বিহারের আইএএস অফিসার মনীশ কুমার বর্মা চাকরি ছেড়ে নীতিশ কুমারের দল জেডিইউতে যোগ দিলেন মঙ্গলবার। বিহারের মানুষের স্বার্থে কাজ করতে চান বলে জানিয়েছেন মনীশ। এদিকে এই অভিজ্ঞ আইএএস অফিসার জেডিইউতে যোগ দেওয়ার পরই বিহারের রাজনীতিতে চর্চা শুরু হয়ে গিয়েছে। নীতিশ কি মনীশকেই তার উত্তরাধিকার হিসেবে বেছে নিতে চান? বিহারের প্রশাসনিক মহলের খবর, মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে মনীশের সম্পর্ক বেশ ভালো। তার জন্যই নীতিশ পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তার নাম ভেসে উঠছে। বিহারের পাশের রাজ্য ওড়িশাতে আইএএস অফিসার কার্তিকেয়ন পণ্ডিয়ান সরকারি চাকরি ছেড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী জেবি পটনায়কের দল বিজেডিতে যোগ দেন। ক্রমে ক্রমে তিনি ওড়িশার প্রশাসনের শেষ কথা হয়ে ওঠেন। মুখ্যমন্ত্রীও তার ওপর যথেষ্ট ভরসা করতেন। এমনকি এবার ওড়িশার বিধানসভা এবং লোকসভা ভোটে বিজেডির প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও কার্তিকেয়নের ভূমিকা ছিল বিরাট। ওড়িশার রাজনৈতিক মহল ধরেই নিয়েছিল কার্তিকেয়নই হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী। কিন্তু দুই ভোটেই এবার ভরাডুবি হয় বিজেডির। রাজ্যের ক্ষমতা হারান জেবি পটনায়ক। পরে কার্তিকেয়ন জানান তিনি আর রাজনীতিতে নেই। প্রশ্ন উঠছে, বিহারেও কি ওড়িশার পুনরাবৃত্তি হতে চলেছে? এ ব্যাপারে নীতিশ কুমার কিংবা জেডিইউ এর অন্য কোনো নেতার প্রতিক্রিয়া মেলেনি। আগামী বছর বিহার বিধানসভার ভোট। গত বছর কংগ্রেস, আরজেডি, জেডিইউ এর মহাগঠবন্ধন ছেড়ে নীতিশ কুমার বিজেপির হাত ধরেন। তিনি আবার বিহারের মুখ্যমন্ত্রী হন। আইএএস অফিসার মনীশ আদতে ওড়িশার ক্যাডারের অফিসার। ওড়িশায় বহু গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন তিনি। পরে 5 বছরের জন্য তিনি ডেপুটেশনের আসনে বিহারে। তখন থেকেই নীতিশ কুমারের ঘনিষ্ঠ বৃত্তে ঢুকে যান মনীশ।